দর্শক, এই মুহূর্তে আমি আছি যশোরের সবথেকে ভয়াবহ যে স্থান, যেটা নিয়ে মানুষ কিন্তু দুশ্চিন্তায় থাকে সাধারণত, এই স্লুইস গেট অর্থাৎ ভবদহের স্লুইস গেট, যেখানে প্রায় এই অত্র অঞ্চলের 96টি গ্রামের বিলের এই পানি কিন্তু এই ভবদহের এই যে নদী, এই নদী দিয়েই মূলত প্রবাহিত হয়। এবং আজকে আমরা সরজমিনে এসেছি দেখার জন্য বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, পরবর্তীতে 109টা ভেন্ট যে ফারাক্কা বাঁধের খুলে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এই অন্যান্য জেলার ন্যায় যশোরও কিন্তু এই হুমকির মধ্যে রয়েছে। এবং সাধারণত ধারণা করা হচ্ছে এই অঞ্চলের মানুষ কিন্তু 6 মাস পানিবন্দী অবস্থায় থাকে, আবার 6 মাস শুকনোর মধ্যেই থাকে, যার ফলে কিন্তু ক্ষেত এবং বিশেষ করে যারা হচ্ছে মাছ চাষ করে লাখ লাখ টাকার মাছ চাষিরা এখানে আছেন, যারা ব্যাংক থেকে লোন নিয়ে এই মাছ চাষ করে থাকেন, তাদের ঘের বেড়ি ইতিমধ্যে কিন্তু ডুবতে শুরু করেছে। নেট পাতা ইত্যাদি দিয়ে কিন্তু তারা সেই মাছ ধরে রাখার ব্যর্থ চেষ্টা বলা যায় করছে। আমরা সরজমিনে আজকে দর্শক আপনাদের দেখাতে এলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভবদহের যে নদীটা, যেখান থেকে পানি নিষ্কাশনের কাজ চলছে, এবং এই পানি নিষ্কাশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি মেশিনারির যে মাধ্যমে কিন্তু এই পানি নিষ্কাশন করা হচ্ছে। এবং ধারণা করা হচ্ছে যে ফারাক্কার যেটি 9টি বাঁধ খুলে দেওয়া হয়েছে, এই 9টি ভেন্টের যে পানি ধারণা করা হচ্ছে খুব সম্ভব 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই অঞ্চলে প্লাবিত হতে পারে, এবং যার ফলে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, এবং বাসস্থানের যে পরিবেশ সেটাও কিন্তু এই এলাকার মানুষ হারাতে পারে। বিশেষ করে এখানে বেশ কিছু শিক্ষাঙ্গন রয়েছে, সেই শিক্ষাঙ্গনগুলো তলিয়ে যাবে, যার ফলে শিক্ষা ব্যবস্থাও কিন্তু হুমকির মধ্যে পড়ে যাবে, শিক্ষা ব্যবস্থাও কিন্তু থমকে যাবে। স্বাস্থ্য ঝুঁকিতে কিন্তু রয়েছে এলাকার মানুষ, এবং এই এলাকার মানুষ প্রায়শ আমরা দেখতে পারি যখন এই এলাকায় পানিবন্দী হয়ে যায় তখন কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। এবং যশোর অভয়নগর উপজেলা এবং মনিরামপুর উপজেলা, বিশেষ করে অভয়নগরের বেশ কয়েকটি সংগঠন আমরা দেখেছি ইতিমধ্যে তারা সরজমিনে এসেছে এবং এই পরিস্থিতিগুলো দেখছে। এবং গণমাধ্যম কর্মীদের আমরা দেখেছি যে এই অঞ্চলটা, বিশেষ করে ভবদহ অঞ্চলটাকে তারা বারংবারই মাথায় রাখছে যে পরিস্থিতি কি হতে পারে এবং এই এলাকার মানুষের পরিস্থিতি কোথায় যে দাঁড়াতে পারে, সেটা কিন্তু এই গণমাধ্যমদের মধ্যেও কিন্তু একটা বিবেচনা তারা করছে। দর্শক, আপনাদের কিন্তু ঠিক একেবারে যে ভবদহের পানির যে প্রবণতা আমি দেখতে পাচ্ছেন, আপনার হাঁটু পানি, আমি সেখানে দাঁড়িয়ে আছি একবারে ডাঙা, একবার যেটা বলে কিনারে, এই কিনারের এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে হাঁটু পানির মধ্যে কিন্তু আমি দাঁড়ানো, এবং একটু যদি ভিতরে যাই তাহলে দেখতে পারবেন যে পুরো মাজা পানি কিন্তু এদিকে হয়ে এসেছে। এবং এর থেকে যদি পানি আরো বাড়ে বা আরো বৃদ্ধি পায়, সেটা বৃষ্টি হোক অথবা এই বাঁধের পানি যদি ঢোকে, তাহলে এই অঞ্চলের মানুষ কিন্তু প্রায় কয়েক লক্ষ মানুষ, কয়েক লক্ষ বসতি কিন্তু পানিবন্দী হয়ে যাবে, এবং তাদের থাকা খাওয়া সব কিন্তু দর্শক একটা বাজে পরিবেশের মধ্যে সৃষ্টি হবে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, যশোর।